مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই درود ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا من كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে শাওয়ালের তৃতীয় জুমায় বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে সুস্থতা নিরাপত্তা এবং আফিয়াতের সাথে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনা এবং করার মতো যিনি তৌফিক দান করলেন সেই মহান রবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে জবানের শক্তিগুলোকে ছেড়ে দিয়ে সবাই একত্রে একই বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের এই শাওয়াল মাস চলতেছে।
আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে হজের মাস হচ্ছে তিনটি, এর মধ্যে একটি হচ্ছে শাওয়াল, দ্বিতীয় নম্বর মাস হচ্ছে যুলকাদা, তৃতীয় নম্বর মাস হচ্ছে যুলহিজ্জা। এই তিনটি মাস হচ্ছে হজের মাস। এইগুলো আমাদের বেসিক জ্ঞান, বেসিক নলেজ। মুসলিম আমরা যারা মুসলমান এই জিনিসগুলো নিজেরাও শিখব, ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও শিখাবো। আমাদের সমাজে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় হজের মাস কোনটা, অধিকাংশ মানুষই বলবে কুরবানির যে ঈদের যে মাস, এই মাসই হচ্ছে হজের মাস। ঠিক না ঠিক? কিন্তু না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন আল হজ্জু আশহুরুম মালুমাত, যে হজের যে সমস্ত মাস আছে এগুলো সুনির্দিষ্ট, এইগুলো হচ্ছে সুপ্রসিদ্ধ, এইগুলো হচ্ছে সবাই জানে যে হজের মাস হচ্ছে তিনটি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে হজের মাস তিনটির মধ্যে শাওয়াল, যুলকাদা এবং জিলহজ মাসের প্রথম 10 দিন, এই হচ্ছে হজের মাস। আর আমরা গত সপ্তাহে আরেকটি আলোচনা করেছিলাম যে আশহুরুল হুরুম কোনটি, কয়টি মাস? 12 মাসের মধ্যে হারাম মাস, সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে 4টা মাস। সবচেয়ে সম্মানিত মাস কয়টা মাস? 4টা মাস। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম এই হজের 3 মাস, সাথে হচ্ছে কোন মাস? রজব মাস। সাথে কোন মাস? রজব। এই 4টি মাস হচ্ছে আশহুরুল হুরুম। এগুলো আমাদের সবার জানা থাকার দরকার। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে পৃথিবীর সর্বপ্রথম ঘর যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর আদি কথা ইতিহাস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। যে পৃথিবীতে কোনো মাটি ছিল না, কিন্তু এই বাইতুল্লাহর নিচেই শুধু জমিন ছিল। এই ছোট্ট জমিন থেকে আল্লাহ তাআলা এই জমিনকে প্রশস্ত করেছেন এবং এই জমিনের মাটি থেকেই সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন। সুতরাং বাইতুল্লাহর সাথে আমাদের আত্মার সম্পর্ক। কিসের সম্পর্ক? আত্মার সম্পর্ক। সুতরাং এই বাইতুল্লাহর ইতিহাস আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহ সম্পর্কে কোরআনে কারীমের সূরা বাকারা, সূরা আলে ইমরানের মধ্যে কি বলেন? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা জেনে রাখো, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, এই পৃথিবীতে সর্বপ্রথম গৃহ যা মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে এই বাইতুল্লাহ। আর এই বাইতুল্লাহকে যে শহরের মধ্যে অবস্থিত সেটি হলো বাক্কা তথা মক্কা নগরীতে। ওয়াহুদান মুবারাকান ওয়াহুদাল লিল-আলামিন, আর এই বাইতুল্লাহ হচ্ছে সমস্ত সৌভাগ্যযুক্ত এবং সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই বাইতুল্লাহর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক প্রকাশ্য সুস্পষ্ট নিদর্শন সমূহ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছেন, মাকামে ইব্রাহিমে গিয়েছেন, নামাজ পড়েছেন, দোয়া করেছেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়া এবং দোয়া করা, বাইতুল্লাহর মধ্যে যতগুলো জায়গায় দোয়া কবুল হয় এর মধ্যে মাকামে ইব্রাহিম এটি অন্যতম একটি জায়গা। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মাকামে ইব্রাহিমকে সুস্পষ্ট নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন বলেছেন। আর এই বাইতুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা কাদের উপর এই বাইতুল্লাহ হজকে ফরজ করেছেন? মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা।
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে ওই সমস্ত ব্যক্তিদের উপর এই হজকে ফরজ করেছেন যাদের বাইতুল্লাহ যাতায়াতের মতো সামর্থ্য আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা হজের ফরজ এটা নিয়ে পরে আলোচনা করব, তবে এখন আমাদের জানার বিষয় হচ্ছে বাইতুল্লাহর ইতিহাস। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণের আরো 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হুবহু একদম বাইতুল মামুর যেটা আছে, এই বাইতুল মামুরের আকৃতিতে হুবহু বাইতুল মামুরের নিচেই এই জমিনের মধ্যে একটি ইবাদতখানা আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেটা হচ্ছে বাইতুল্লাহ। কোন কোন বর্ণনায় এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিমাস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, দুইজনকে দুই জায়গায়, বলেছিলাম গতকালকে যে প্রসিদ্ধ মত হচ্ছে শ্রীলঙ্কার সেই অ্যাডামস পিক নামক যে পাহাড়, সেই চূড়ায় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, আর মা হাওয়া আলাইহিমাস সালামকে সৌদি আরবের জেদ্দায় প্রেরণ করেছেন। এই দুইজনের যখন সাক্ষাৎ হওয়ার পরে দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, জান্নাতে তো আমরা ইবাদত বন্দেগী করতাম, তো দুনিয়াতেও তোমার ইবাদতের জন্য একটি ঘর আমাদেরকে বানানোর তৌফিক দাও, অনুমতি দাও। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রাহবারি করতে করতে এই বাইতুল্লাহ নিয়ে এসেছেন এবং বলেছেন এইখানে পূর্ব থেকেই ঘর ছিল, তুমি এটাকে আবার পুনর্নির্মাণ করো। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ এবং সংস্কার এই পর্যন্ত 12 বার হয়েছে। কতবার? 12 বার। প্রথমবার করেছেন আদম আলাইহিস সালামের যেন না হয়, নূহ আলাইহিস সালামের বন্যার সময় আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে যখন আসমানে উঠিয়ে নিলেন, এই বাইতুল্লাহর পুনঃসংস্কারের দায়িত্ব পাইলেন সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পঞ্চমবার আমালিকা সম্প্রদায়, ষষ্ঠবার জুরহাম সম্প্রদায়, সপ্তমবার পেয়েছেন কুসাই বিন কিলাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের দাদার দাদা হবে, এই বংশের পরম্পরায় কুসাই বিন কিলাব একজন ব্যক্তি ছিলেন, তিনি এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন। পরবর্তীতে এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করেছেন মুদর সম্প্রদায়। এই মুদরের পরে এই বাইতুল্লাহকে আল্লাহ নবীর জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর পূর্বে কুরাইশরা এটাকে নির্মাণ করেন। দশমবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 64 হিজরিতে এই বাইতুল্লাহকে পুনঃসংস্কার করেন এবং 11তম বার 74 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন বাদশা ছিল, এই হাজ্জাজ ইবনে ইউসুফ এই বাইতুল্লাহকে আরো সম্প্রসার করে এবং পুনর্স্থাপন করে। এবং 12তম বার এই বাইতুল্লাহকে আব্বাসীয় খেলাফতের খুব স্বনামধন্য একজন বাদশা ছিলেন মুরাদ, সে 1040 হিজরিতে এই বাইতুল্লাহকে পুনঃসংস্কার করেছেন। ওই সংস্কার, ওই ভিত্তির উপরেই এখন পর্যন্ত চলতেছে, শুধু কারুকার্য বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। এই 12 বার এই বাইতুল্লাহকে সংস্কার করা হয়েছে। এই বাইতুল্লাহ পুনঃসংস্কার করেছেন যারা, তারা খুব সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন। সম্মানিত হাজিরিন, এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল্লাহর নাম আমরা জানি হচ্ছে কাবা হিসাবে। কি হিসাবে? কাবা হিসাবে। এই ঘরের নাম কাবা কেন রাখা হয়েছে? আরবিতে কাবা বলা হয়। কাবা এটি একটি শব্দ যেটি 3টি অক্ষরের সমন্বয়ে গঠিত। কাফ, আইন, বা। কাব বলা হয় 4 কোণ বিশিষ্ট ঘর। যেহেতু এই বাইতুল্লাহ 4 কোণ বিশিষ্ট, এই জন্য এই ঘরকে কাবা বলা হয়। সুবহানাল্লাহ। আরেক ব্যাখ্যায় এসেছে যে কাব বলা হয় উঁচু ঘর। যে সমস্ত ঘর অন্যান্য ঘরের তুলনায় অনেক উঁচু, ওই সমস্ত ঘরকে আরবি ভাষায় কাবা বলা হয়। যেহেতু এই কাবা বাইতুল্লাহ
অন্যান্য ঘরের চেয়ে অনেক উঁচু, সুতরাং এই ঘরটিকে কাবা বলা হয়। সুবহানাল্লাহ। তবে কাবা যেভাবেই বলা হোক, এই কাবা শব্দের ব্যবহার কোরআনের মধ্যে এসেছে। সূরা মায়েদায় আল্লাহ তাআলা 2টি স্থানে এই কাবা শব্দের ব্যবহার করেছেন। 95 নম্বর আয়াত এবং 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কাবা শব্দের ব্যবহার করেছেন। এই কাবা ছাড়াও এই বাইতুল্লাহর আরো 4টি নাম আছে। আল বাইত, বাইতুল্লাহিল মুহাররম, বাইতুল আতিক, মসজিদুল হারাম। কয়টা নাম আছে? আরো 4টা নাম। আল বাইত, আল বাইত কোরআনের মধ্যে আল বাইত আছে। পরে হচ্ছে বাইতুল্লাহিল মুহাররম, বাইতুল্লাহিল মুহাররম। 4 হচ্ছে বাইতুল আতিক, আর 4 কি? বাইতুল আতিক, কোরআনের মধ্যে এসেছে বাইতুল আতিক। আর 4 নম্বর হচ্ছে আপনার মসজিদুল হারাম। 4 নম্বর কি? মসজিদুল হারাম। এই শব্দগুলো সব কোরআন থেকে নেওয়া এবং কোরআনে এসেছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বাইতুল্লাহ যেহেতু সম্মানিত, এই বাইতুল্লাহ যে স্থানে, যে শহরে অবস্থিত, ওই শহরও পৃথিবীর অন্যান্য শহরের তুলনায় অনেক মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এই শহর আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় একটি শহর, মক্কাতুল মুকাররমা। এই মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন 2,24,000 অথবা 1,24,000 যে পয়গম্বর প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদের জিয়ারত, সমস্ত পয়গম্বরদের পদচারণা এই মক্কাতুল মুকাররমায় হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম এটাকে পুনর্নির্মাণের পর থেকে তার সন্তান শীশ আলাইহিস সালাম এটাকে পুনর্নির্মাণ করেছেন। এইভাবে যারা পুনর্নির্মাণ করেছেন, পুনর্নির্মাণ ছাড়াও যে সমস্ত নবী, আম্বিয়া, যে সমস্ত রাসূলরা এই পৃথিবীতে এসেছেন, আল্লাহ তাআলা সবাইকে নির্দেশ দিয়েছেন এই ঘরের তওয়াফ এবং এই ঘরের ইবাদত বন্দেগী করতে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মক্কা নগরী পৃথিবীর অন্যান্য নগরীর চেয়ে, পৃথিবীর অন্যান্য শহরের চেয়ে অতি উত্তম। আর যে জিনিস খুব প্রিয় হয়, এই জিনিসকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি। কি বলেন? হ্যাঁ, নিজের বিবি অনেক আপন, অনেক প্রিয়, বিবিকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও এই মক্কাতুল মুকাররমা অনেক প্রিয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই মক্কাতুল মুকাররমাকে 5টি নামে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। এক হচ্ছে মক্কা, দ্বিতীয় হচ্ছে বাক্কা, তৃতীয় হচ্ছে বালাদ, চতুর্থ হচ্ছে কারিয়া, পঞ্চম হচ্ছে উম্মুল কুরা, বলেন সুবহানাল্লাহ। বাক্কা কোথায়, মক্কা কোথায় বলেছেন? কোরআনের সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহ, সূরাতুল ফাতহের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমার বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি এখানে আলোচনা করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতহ নাজিল করে মুসলমানদেরকে, কাফের মুশরিকদের উপর তিনি বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। এই বিজয়ের সুসংবাদ দিতে গিয়ে, মক্কাতুল মুকাররমার বিভিন্ন আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতের মধ্যে মক্কা শব্দটি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে বাক্কা। এই বাক্কা আমরা তেলাওয়াত করেছি খুতবার আয়াতের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা ব্যবহার করেছেন। আর বালাদ শব্দটি আমার জানা মতে কোরআনের প্রায় 3টি জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এক হচ্ছে সূরা বাকারা, দ্বিতীয়তে হচ্ছে সূরাতুল ইব্রাহিম, তৃতীয়তে হচ্ছে সূরাতুত তিন। সূরা 3 আল্লাহ তাআলা কি বলেন? ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে নিরাপদ শহর বলে তিনি সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল
সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে ক্বরিয়া বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নাহলের মধ্যে কি বলেন? وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ টানতে গিয়ে তিনি এই মক্কাতুল মুকাররমাকে ক্বরিয়া শব্দ দ্বারা সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। সূরা আনআমের মধ্যে সূরা আনআমের 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই মক্কা নগরীকে উম্মুল কুরা বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনযিরা উম্মুল কুরা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মক্কা নগরীতে যেহেতু এই মক্কা নগরী বাইতুল্লাহর কারণে কি হয়েছে? সবচেয়ে বেশি সম্মানিত হয়েছে। সুতরাং এই মক্কা নগরীতে যেই প্রবেশ করবে, এই মক্কা নগরীতে যারাই যাবে, এই বাইতুল্লাহর সাথে যাদেরই সংস্পর্শ হয়ে যাবে, আল্লাহ তাআলাও তাদেরকে পৃথিবীর অন্যান্য মানুষের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদাশীল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বাইতুল্লাহ হচ্ছে, এই মক্কাতুল মুকাররমা হচ্ছে আমাদের সকলের বর্তমান সারা বিশ্বের সমস্ত মানুষের কিবলা। কিন্তু আমাদের প্রথম কিবলা কোনটা সেটা আমাদের জানা দরকার। প্রথম কিবলা ছিল আমাদের বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমানে ফিলিস্তিনে মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার ইতিহাস কি, কখন এটা নির্মিত হয়েছে? সুপ্রসিদ্ধ ঐতিহাসিকদের মধ্যে সুপ্রসিদ্ধ মত হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন এই বাইতুল্লাহ নির্মাণ করেন, এই বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পর তার নাতি ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম এই মসজিদুল আকসার গোড়াপত্তন করেন। সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসার গোড়াপত্তনের পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের নিচ থেকে পাথর এনে জিনদের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল আকসা তথা মসজিদুল আকসা তিনি নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। ওই ক্যাটাগরি, ওই নির্মাণ এখন পর্যন্ত সেভাবেই আছে। সুবহানাল্লাহ। জিনরা একদিন নয়, দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করে তারা শুধু পাথর দিয়ে এই মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন। আজকে যে ফিলিস্তিনে যে গন্ডগোল চলতেছে, বোম্বিং থেকে শুরু করে অকাতরে যে মুসলমান নিধন চলতেছে, এর পেছনে একটি কারণ, সেটা হচ্ছে মসজিদুল আকসা। কি সমস্যা? সমস্যা হচ্ছে যারা ইহুদি, যারা ইসরায়েল ইহুদি আছে, এরা মনে করে যে এই মসজিদে আকসা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ইয়াকুব আলাইহিস সালাম তিনি নির্মাণ করে গেছেন। সুতরাং আমরা যেহেতু তার অনুসারী, সুতরাং এটা হচ্ছে আমাদের ইবাদতঘর। এটা হচ্ছে ইসরায়েলদের, যারা ইহুদি তাদের হচ্ছে এটা তাদের কথা। কিন্তু আমরা মুসলমানরা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল এসেছিলেন তাওহীদের বাণী নিয়ে। ঠিক না বেঠিক? তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, এই জমিনে শিরিক মুক্ত করার জন্য, বেদাত মুক্ত করার জন্য, কুসংস্কার মুক্ত করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের প্রেরণ করেছিলেন। সুতরাং তোমরা যদি ইয়াকুব আলাইহিস সালাম বা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি দাবি করো, তাহলে তোমাদেরকে শিরিক মুক্ত আকীদা থাকতে হবে, তোমাদের তাওহীদের বিশ্বাসী হইতে হবে। কিন্তু এরা তাওহীদের বিশ্বাসী না, এরা ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে তারা অনুসারীর দাবি করে, এই দাবিতে তারা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যুক। বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলে আল্লাহ তাআলার ছেলে। বলেন নাউজুবিল্লাহ।
আর খ্রিস্টানরা বলে মাসিহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সন্তান এবং মারইয়াম আলাইহিমাস সালাম আল্লাহ তাআলার বিবি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি মুসলমান? এরা তাওহীদের বিশ্বাসী? নো, এরা তাওহীদ পরিপন্থী লোক। সুতরাং বাইতুল মুকাদ্দাসে তোমাদের কোনো অধিকার নাই, ঠিক না বেঠিক? বাইতুল মুকাদ্দাস একমাত্র হচ্ছে তাওহীদের যারা বিশ্বাসী, তাওহীদের উপর যারা প্রতিষ্ঠিত, তাদের জন্যই বাইতুল মুকাদ্দাস। আর যারা তাওহীদের বহির্ভূত লোক, তাদের জন্য মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস নয়, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাইতুল্লাহর পুনর্নির্মাণ, এটা কখন ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন? আদম আলাইহিস সালাম তো পুনর্নির্মাণ করলেন, আদম আলাইহিস সালামের পরে শীশ আলাইহিস সালাম পুনর্নির্মাণ করলেন। তারপরে নূহ আলাইহিস সালামের বন্যা প্লাবনের সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যে এই বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেছিলেন, এটা কখন তিনি পেয়েছিলেন? আল্লাহ তাআলা এই দায়িত্ব তাকে কখন দিয়েছেন, এটা আমাদের জানা দরকার। কারণ সারা পৃথিবীর যত মসজিদ আছে, সমস্ত মসজিদ হচ্ছে বাইতুল্লাহর আদলে, বাইতুল্লাহর মতোই এরকম আল্লাহ তাআলার ঘর, ঠিক না বেঠিক? আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মসজিদ কোনটি? আল্লাহ নবী বলেছেন বাইতুল্লাহ। তারপরে কোনটি? তিনি বলেছেন মসজিদে নববী। তারপরে কোনটি? বাইতুল আকসা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লো, সে 1,00,000 রাকাতের সওয়াব পাবে। যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো, সে 50,000 রাকাতের সওয়াব পাবে। যে ব্যক্তি বাইতুল আকসায় 1 রাকাত নামাজ পড়বে, সে 25,000 রাকাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এছাড়া সারা পৃথিবীতে যত পাঞ্জেগানা মসজিদ আছে, সমস্ত মসজিদের মান সমান, কোনো মসজিদের মান বেশি না। সিস্টুর পড়লে যে সওয়াব, ওই বাসিল পড়লে সেই সওয়াব, বাইতুল মুকাররম পড়লে সেই সওয়াব, সৌদি আরবের মক্কা মদিনায় আরো অন্যান্য যে সমস্ত মসজিদ আসছে, ওই মসজিদে পড়লে সেই সওয়াবই, কোনো পার্থক্য নেই। তো যেহেতু সমস্ত মসজিদগুলো বাইতুল্লাহর আদলেই করা হয়েছে, সুতরাং এই বাইতুল্লাহর পুনর্নির্মাণের দায়িত্ব ইব্রাহিম আলাইহিস সালাম কখন পেয়েছিলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করেছিলেন। ফাতাম্মাহুন, এবং প্রত্যেকটি বিষয়ে সে গোল্ডেন প্লাস পেয়ে পাস করেছে। বলেন সুবহানাল্লাহ। ওই বিষয়গুলো কি? কোন মুফাসসির করেছেন যে এইগুলো হচ্ছে অনেকগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। সন্তান কুরবানি থেকে শুরু করে, একদম তাকে আগুনে ফেলে দেওয়া থেকে শুরু করে, সন্তানকে বনবাস থেকে শুরু করে, এইগুলো পরীক্ষা। কিন্তু প্রসিদ্ধ মুফাসসিরদের মতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু গুণে গুণান্বিত হয়েছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর পুনর্নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই গুণগুলো কি? কয়টি গুণ? কোন মুফাসসির বলেছেন 10টি, আবার কোন মুফাসসির বলেছেন 30টি। 10টি যদি হয়, কোন 10টি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা খুলে দেখুন, 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر
والحافظون لحدود الله বলেন আল্লাহু আকবার। এইখানে 10টি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। দ্বিতীয় 10টি গুণ কোথায়? সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় খুলে দেখেন। এইখানে আল্লাহ তাআলা 10টি গুণ বর্ণনা করেছেন। এই 10টি গুণ, আর বাকি 10টি গুণ কোথায়? বাকি 10টি গুণ হচ্ছে সূরা আহজাব পারা নম্বর 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات الله أكبر। এই 10টি গুণ যখন তিনি 30টি গুণে গুণান্বিত হয়েছেন, তখন তিনি বাইতুল্লাহ পুনর্নির্মাণের দায়িত্ব পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের পর অংশে কি বলেন? ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরা বিশ্বের সমস্ত মানুষের জন্য ইমাম তথা নেতা হিসাবে নির্বাচন করলাম। সুবহানাল্লাহ। ইমাম হওয়ার সাধারণ কোনো ব্যাপার নয়, এটা সাধারণ কোনো ব্যাপার নয়। ইমাম যারা হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। যে যে জায়গারই ইমাম হোক, ওই এলাকার সমস্ত মানুষের চেয়ে উত্তম ব্যক্তিটাই ইমাম হয়, এটা মনে করতে হবে। এটা আপনি মানেন বা না মানেন, এটা কোরআন দ্বারা এটা প্রমাণিত, কোরআন দ্বারা এটা প্রমাণিত। সম্মানিত হাজিরিন, আজকে আমরা ইমামদের পিছনে লেগে যাই। ইমাম কখন কি করছে, আফসোস লাগে এটা যে মুসল্লিদের মুখে মুখে শুধু থাকে ইমামের সমালোচনা, আর ইমাম সাহেবরা রাতের গভীরে মুসল্লিদের জন্য সদা সর্বদা করে শুভকামনা। দুটার মধ্যে বহুত পার্থক্য। মাইন্ড, তোমার মাইন্ডকে তুমি চেঞ্জ করো, তাহলে তুমি মানুষ হতে পারবা। যদি মাইন্ড চেঞ্জ না হয়, তুমি এরকম 3.5 হাত বডি মানুষ নামক একটি জীব হইতে পারবা, কিন্তু প্রকৃত মানুষ হয়ে তুমি মৃত্যুবরণ করতে পারবা না। মানুষ এটা জন্মাইলেই, মানুষের ঘরে জন্মাইলেই মানুষ হওয়া যায় না, মানুষ তাকে বানাইতে হয়, নিজেকে পরিশ্রম করে মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হয়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সদা সর্বদা মানুষের কল্যাণ কামনা করব, কল্যাণ কামনা করব। অনেক সময় এমন এমন বিষয় আমাদের কানে আসে যে আশ্চর্য হয়ে যাই। আউযুবিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না, আউযুবিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না। ইমাম কখন কি ভুল করছে, নামাজি হয়েছে না, এই বিষয়ে সমালোচনা করে। আরে বেটা, ইমাম কি ঘোড়ার ঘাস খায় ইমাম হয়েছে? বেটা বহুত পড়াশোনা করে এখানে আসছে। মাসআলা তুমি কি জানো? মাসআলার উপর পিএইচডি করে এখানে আসছে। ইমামরা এখানে এইভাবে চলে আসছে না। নামাজে কখন কি ভুল হইলে, কি করলে নামাজ শুদ্ধ হবে, এটা ইমাম সাহেবরা ভালো জানে। কারণ তুমি তো মূর্খ, তোমার তো কোনো জ্ঞান নাই, এই জন্য তুমি জানো না বিধায় সমালোচনা করো। সমালোচনায় কখনো কি আসে না, মঙ্গলজনক কোনো কিছুই আসে না। সাথে বসে তাকে জিজ্ঞাসা করেন যে হুজুর, এই মাসআলা সম্পর্কে আমি অনভিজ্ঞ, এই মাসআলা আমার জানা নাই, আমাকে শেখান। এটা আপনি বলতে পারেন। চায়ের স্টলে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় সমালোচনা করার মতো দুঃসাহস করিয়েন না। কারণ এটা যদি করেন তাহলে হয় কি, নবীর ওয়ারিসদের মন থেকে তো কখনোই কাউকে বদদোয়া দেয় না, কিন্তু কষ্ট যেটা পায়, কষ্ট পাওয়ার পর যে আহ শব্দ যেটা বেরিয়ে যায়, এটা আপনার জন্য, জীবনের জন্য অবশ্যই অবশ্যই দুনিয়া এবং আখিরাতে অমঙ্গল টেনে আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই জন্য আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইমাম হিসাবে নির্বাচন করেন, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজেই তাদেরকে সেখানে রিজিকের ফয়সালা করে রাখেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
এই 30টি গুণে যখন তিনি গুণান্বিত হয়েছেন, তখনই কিন্তু তাকে আল্লাহর ঘর পুনর্নির্মাণের জন্য কি করেছেন? নির্বাচন করেছেন। সুতরাং আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি, ইমাম থেকে শুরু করে, কমিটি ভাইদের থেকে শুরু করে, মুসল্লিদের থেকে শুরু করে যারা যেভাবে সম্পৃক্ত, তারাই হচ্ছে এই সমাজের মধ্যে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। কারণ তারা আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত। কমিটি ভাইরা যেভাবে সম্পৃক্ত, ইমাম সাহেব যেভাবে সম্পৃক্ত, মুসল্লিরাও তো মসজিদে এসে সম্পৃক্ত, দান খায়রাত করে সম্পৃক্ত, ঠিক না ঠিক? সুতরাং আমাদের সবার মাইন্ড চেঞ্জ করতে হবে যে আমার যে পদ, আমার যে ইমামতি, আমার যে মুয়াজ্জিনি, আমার যে পদ আছে, এই পদ যেন আমার কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়। কি হয়? নাজাতের জরিয়া হয়। যদি নাজাতের জরিয়া না হয়, তাহলে কিন্তু এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। আর যারা মসজিদের সাথে সম্পৃক্ত, তারা হবে সমাজের মধ্যে সবচেয়ে মুত্তাকি, সবচেয়ে পরহেজগার। কিন্তু আমাদের সমাজের চিত্র ভিন্ন। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় অনেক মসজিদে সভাপতি জুম্মাটাও পড়ে না। কি বলেন? জুম্মাও পড়ে না, প্রকাশ্যে নেশা করে, দাড়ি তো নাই, সে হচ্ছে মসজিদের সভাপতি। এটা লজ্জাজনক, খুবই লজ্জাজনক। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের পরিপূর্ণ স্টাফ সুন্নতের উপর এবং সবাই নামাজি, আমরা বলি সবাই আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, মসজিদের যে কমিটি থেকে শুরু করে, মুসল্লি থেকে শুরু করে যারা থাকবেন সম্পৃক্ত, তাদের এই কাজ হবে ওয়ালিল্লাহি, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আর কোনো উদ্দেশ্য নয়। এটা নিয়ে আমি বড়াইগিরি করব, এটা নিয়ে আমি ক্ষমতার প্রভাব কাটাবো না, কখনোই নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের ঝাড়ু দিব, আল্লাহর সন্তুষ্টির জন্য বাথরুম পরিষ্কার করবো, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়াবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আজান দিব আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি কমিটির সমস্ত দায়িত্ব পালন করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না। তাহলেই এই খেদমত, মসজিদের খেদমত, কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই বাইতুল্লাহর পুনর্নির্মাণের দায়িত্ব তিনি দিয়েছিলেন। এখন আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম কে, এটা আমাদের জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কে? তিনি আলাইহিস সালাম হচ্ছেন সারা বিশ্বের মুসলমানদের নেতা, সারা বিশ্বের সকল মুসলমানদের জাতির পিতা। সমস্ত মিল্লাতে ইব্রাহিম হচ্ছে আমরা হচ্ছি সমস্ত মুসলমান। আর আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদের জানতে হবে। কারণ যদি বাবার জীবনী যদি আমরা না জানি, বাবাকে আমরা তো অনুসরণ করব কিভাবে? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমাদেরকে জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? অনেকেই অনেক শহরের কথা বলেছেন, তবে প্রসিদ্ধ মত হচ্ছে বাবেল শহরে। এই বাবেল শহর এবং ইব্রাহিম আলাইহিস সালামের 3 জন ভাই ছিলেন। ইব্রাহিম ছিলেন মধ্যম, তার আরেকবার নাম ছিল হারান। এই হারান এবং আরেক ভাই ছিলেন, এরকম তারা 3 ভাই ছিলেন। 3 ভাইয়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মেজো। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামকেই আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কখন, কোথায় হয়েছে, কোন অবস্থায়? ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এমন একটি রাষ্ট্রে হয়েছে যে রাষ্ট্রের মানুষ তারা 7টি নক্ষত্র পূজা করত। 7টি নক্ষত্র পূজা করত। চন্দ্র, সূর্য, এরকম যে সমস্ত নক্ষত্র আছে, এই নক্ষত্রের পূজারী ছিল। তারা আবার কাঠের মূর্তি তৈরি করেও পূজা করত। আবার এই কাঠের মূর্তি তৈরি করতেন তার পিতা আজর। তার পিতা আজর। এই আজর, তার ঘরে জন্ম হয়েছে, একজন মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হচ্ছেন। তিনি বাল্যকালেই দেখলেন কি অবস্থা,
যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকে বাদ দিয়ে মানুষ কিসের পূজা করতেছে? নক্ষত্রের পূজা করে। মানুষ কাঠের পুতলি বানিয়ে সেই কাঠের পুতলির পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয় এইগুলো দেখে সদা সর্বদা তিনি ব্যথিত হতেন। ব্যথিত হয়ে তিনি খুব দ্বিধাগ্রস্ত ছিলেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন যে এরা সবাই যাকে আল্লাহ ভাবতেছে আসলেই কি তিনি আল্লাহ? আল্লাহকে হকের অনুসন্ধান করতে গিয়ে তিনি কি করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিনের যত আশ্চর্যজনক সৃষ্টি আছে আমি ইব্রাহিমকে প্রদর্শন করিয়েছি, দেখিয়েছি, যাতে করে সে পরিপূর্ণ আস্থাশীল মুমিন হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আগের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলতেছিলেন, আতাত্তাখিদু আসনামান আলিহা, আপনি কি এমন একজনকে, এমন কোন বস্তুকে প্রভু মানতেছেন যাকে আপনি নিজ হাতে তৈরি করেন? নিজ হাতে যাকে আপনি বানান তাকেই প্রভু বানান, এটা আবার কেমন কথা? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আপনাকে এবং আপনার যে কওম আছে এরা আমি দেখতেছি সব গুমরা, পথভ্রষ্ট হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের অনুসন্ধান করতে গিয়ে তিনি কি করলেন? রাতের বেলায় আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, হায় আসমানের মধ্যে অনেক তারকা, আসমানের মধ্যে কি অনেক তারকা। ভাবলেন এই যে তারকার এরা পূজা করে, মনে হয় এরাই মনে হয় আমার প্রভু। যখনই ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কয় এই দেখছো এই যে তারকা এরা যে আকাশমানের মধ্যে উদিত হয়েছে এরাই মনে হয় আমার প্রভু। কিন্তু শেষ রাত্রির যখন বেশি অর্ধেক সময় চলে গেছে, যখন এই তারকাগুলো অস্তমিত হয়ে গেছে, তিনি কে বললেন, ইন্নী লা উহিব্বুল আফিলিন, যারা অস্তমিত হয়ে যায় এমন প্রভুকে আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। কারণ যে প্রভু হবেন তিনি তো অস্তমিত হতে পারেন না। কি বলেন? অস্তমিত হতে পারেন? অস্তমিত হতে পারেন না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, অতঃপর তিনি রাত্রেবেলায় যখন দেখলেন চন্দ্র আলোকোজ্জ্বল চন্দ্র উঠেছে, চন্দ্র অনেক আলো দিচ্ছে, তিনি ভাবলেন এই চন্দ্রই মনে হয় আমার প্রভু। ফালাম্মা আফালাত قال يا قوم إني فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। এই চন্দ্র যখন অস্তমিত হয়ে গেল তিনি সাথে সাথেই বললেন, আল্লাহ আপনি যদি আমাকে রাস্তা না দেখান, আপনি যদি আমাকে হেদায়েত না দেন, তাহলে আমিও আমার জাতির মতো গুমরাহ পথভ্রষ্ট হয়ে যাব। বলেন নাউযুবিল্লাহ। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, অতঃপর যখন দিনের বেলায় সূর্য দেখলেন খুব আলো নিয়ে উঠেছে এবং পুরা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে, তিনি ভাবলেন হাযা আকবার, এটাই মনে হয় আমার সবচেয়ে বড় প্রভু। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যখন এটি অস্তমিত হয়ে গেছে কওমদেরকে বলতেছে এটা আমার প্রভু কখনোই হতে পারে না। তোমরা যাদেরকে শরীক করো আল্লাহর সাথে, কাঠ মূর্তি পূজা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, গ্রহ নক্ষত্রের যে তোমরা পূজা করো, এইগুলো থেকে আমি পরিপূর্ণরূপে মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি,
লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার চেহারা, আমার মাইন্ড, আমার জীবন, আমার সব কিছু আমি ঘুরিয়ে দিলাম, অর্থাৎ আমার সব কিছু আমি উৎসর্গ করে দিলাম কার জন্য? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনকে নতুন করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এমন নয় যে আসমান জমিন আগেও ছিল, আল্লাহ ওইটা দেখে দেখে সৃষ্টি করছে, এমন না। এগুলো কোনো নমুনা ছিল না, কোনো স্যাম্পল ছিল না, এইগুলো কোনো ডিজাইন আর পৃথিবীপূর্বে ছিল না। আল্লাহ নিজেই ডিজাইন করেছেন, নিজেই সৃষ্টি করেছেন, নিজেই চালান, নিজেই সব কিছু বলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকাল থেকে তিনি ধীরে ধীরে বড় হইতে লাগলেন। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সৎ পথ প্রদর্শন করালাম, অর্থাৎ রুশদা অর্থাৎ নবুয়া, যখন আমি তাকে নবুয়ত দিলাম। নবুয়ত দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে জেরা করা শুরু করলেন, কারণ তার পিতা ছিলেন মূর্তি পূজক। সুতরাং সর্বপ্রথম দ্বীনের দাওয়াত পাওয়ার উপযুক্ত হচ্ছে তার পিতা। কে? তার পিতা। দেখেন, আজকে আমাদের সমাজের মধ্যে, এটা আমাদের জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এই যে নিজে বাঁচো মানে নিজে তো বাঁচবাই, তোমার পরিবার যারা আছে তাদেরকেও বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে তিনি সর্বপ্রথম অগ্রাধিকার দিলেন তার পিতা আজরকে। কারণ হচ্ছে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার হচ্ছে আপন পরিবার, পিতা মাতা, আপনার সন্তান। কিন্তু আমাদের সমাজের চিত্র পুরা উল্টা। বিভিন্ন জায়গায় ওয়াজ করে বেড়ায়, বিভিন্ন জায়গায় মানুষকে নসিহত করে, এদিক দিয়ে নিজের ঘরেই ঠিক নেই। এদের কি নাই? ঘরেই ঠিক নাই, আছে না নাই? তবে হ্যাঁ, ঘরেই যে ঠিক নাই, এটা ঠিক না বেঠিক, এটা কিয়ামতের ময়দানে প্রমাণিত হবে। কিভাবে? আপনার চেষ্টা এবং দোয়া কান্নাকাটির বদৌলতে। আপনার চেষ্টা, দোয়া, কান্নাকাটির বদৌলতে আপনি একের পর এক চেষ্টা করতেছেন, সন্তান নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, পর্দায় থাকে না, দ্বীনের পথে চলে না, আপনার নসিহত চলতেছে, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটিও করতেছেন, এইভাবে আপনি মৃত্যুবরণ করেছেন। তো আল্লাহ তাআলা আপনার এটা জাযা দিবেন। কি জাযা দিবেন? আল্লাহ তাআলা এই যে আপনি মানুষকে, আপনার পরিবারকে সংশোধনের জন্য যে আপনি চেষ্টা করেছেন, এই চেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পরিবার যে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই সাক্ষী গ্রহণ করবেন না, এবং এই চেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি চেষ্টাই না করেন, তাহলে ধরা খাইতে হবে। চেষ্টা যদি না করে কেউ, তাহলে ধরা খাইতে হবে। কেমন ধরা? আল্লাহু আকবার। এই সন্তান, এই বিবি, এই বাচ্চা, যাদেরকে আমরা নিজের কলিজার চেয়েও বেশি আদর করি, নিজে না পড়ে এদেরকে পড়াই, নিজে না খেয়ে এদেরকে খাওয়াই, এদের শরীরের মধ্যে একটা মশা মাছি বসবে, এটা কোনো পিতামাতা সহ্য করতে পারে না। সেই আদরের সন্তানগুলো কিয়ামতের ময়দানে আমার বুকের মধ্যে পাড়া দিয়ে আমাকে হেঁচড়ে হেঁচড়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় দুঃখের, এর চেয়ে বড় অপমান করার কি হতে পারে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার পিতাকে দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়াম খুলে দেখেন, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করুন। তিনি ছিলেন সত্যবাদী একজন নবী। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, আবাদ শব্দ ব্যবহার করেছেন খুব দয়ার সাথে, মায়ার সাথে। তিনি বলতেছেন, ইয়া আবাতি, হে আমার প্রাণ প্রিয় পিতা, হে আমার প্রাণ প্রিয় পিতা, লিমা তা'বুদু, আপনি কেন ইবাদত করেন এমন মূর্তির, এমন জিনিসের, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যে শুনে না, যে দেখে না,
ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারে না, এমন মূর্তির, এমন জিনিসের কেন আপনি ইবাদত বন্দিগি করেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, আমার কাছে নবুয়ত এসেছে, ওহী এসেছে, এমন জ্ঞান এসেছে যেটা আপনার নিকট আসে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করুন, তাহলে আপনি সঠিক পথ প্রদর্শিত হবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের অনুসরণ করেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, কেননা শয়তান তো হচ্ছে রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় অবাধ্য। ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, এই দাওয়াতের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলতেছে, হে ইব্রাহিম, তুমি কি আরাগিবুন আনতা আন আলিহাতি, তুমি কি আমার যে প্রভু আছে, আমরা যেগুলোর ইবাদত বন্দেগী করি, এইগুলো থেকে কি তুমি মুখ ফিরিয়ে নিয়েছো? সাস্তাগফিরু লাকা, তুমি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি যদি এইগুলো থেকে মুখ ফিরিয়ে যে নিয়েছো, যদি মুখ ফিরানো বন্ধ না করো, এইগুলোর সমালোচনা যদি না করো, তাহলে তোমাকে পাথর মারতে মারতে এই দেশ থেকে অনেক দূরে তাড়িয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। পিতার এই উত্তর শুনে আমরা তো হলে রাগান্বিত হয়ে যাইতাম, বলতাম আপনাকে ভালোর দিকে দেখাইতেছি, আপনি আমার সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কিছু করেন নাই, তিনি বলতেছেন ওয়ালা সালামুন আলাইক, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি অতি সত্বর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, এই আয়াতের ব্যাখ্যা কি, উম্মতের জন্য কি শিক্ষা? উম্মতের জন্য শিক্ষা হচ্ছে আমরা আমাদের যারা পরিবারের অন্তর্ভুক্ত, তাদেরকে দাওয়াত দিতে থাকবো। তারা যদি আমাদেরকে মারধর করে, কোনো ধরনের কটু কথা বলে, আমরা তাকে কটু কথা বলবো না। কি করব? ইব্রাহিম আলাইহিস সালামের মতো সালামুন আলাইক, সালামুন আলাইক, সাস্তাগফিরু লাকা রব্বি, তার জন্য আমরা বেশি বেশি দোয়া করতে থাকবো। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই উম্মতের জন্য শিক্ষা। এটা কার জন্য শিক্ষা? উম্মতের জন্য শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমরা এই শিক্ষা পেয়েছি, তিনি কিভাবে সত্যের অনুসন্ধান করেছেন, আর তিনি কিভাবে এই তার পিতাকে তিনি দাওয়াত দিয়েছেন, তার পিতার কটু কথার পরে তিনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করেছেন, তিনি কিভাবে পিতার জন্য দোয়া করেছেন, এটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিখলাম। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমরা যে সমস্ত আলোচনা করেছি, সমস্ত আলোচনাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।